আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে দেখাবো এই সেলাই মেশিনের ববিন কেস এবং এই টেনশন, এটার নাম টেনশন। এই দুইটার কারণে যে সেলাইগুলো সমস্যা হয় এটা আমি আপনাদেরকে দেখাবো। গুরুত্ব সহকারে আপনারা দেখুন। তো বন্ধুরা, শুরু করা যাক। তো দেখুন, আমি প্রথমে ববিন কেসের যে সমস্যাগুলো সেটা দেখাচ্ছি। এই যে দেখুন, খুব ধীরে ধীরে আমি দেখাচ্ছি। এই যে ববিন কেস, এটা পুরোটা, আর এটা ববিন সুতোর যেটা ভরানো হয়। আর এখানে যে নাট আছে এর পাতির আটকানো, এর ববিন কেসের পাতি। আর এই পাতির নিচ দিয়ে কিন্তু সুতাটা এদিকে আসে। দেখুন, এই যে যে কোনো কারণে এই যে টাইট টাইট ভাব যদি না হয়, যদি অনায়াসে সুতাটা আসে, তাহলে কিন্তু উপরে নিচের শিলাটা ভালো হবে, উপরে কিন্তু ভেসে উঠবে। তো এরকম হওয়া যাবে না। দেখুন, এটা কিন্তু একটু টাইট টাইট ভাব আছে। যদি টাইট কম থাকে তাহলে আপনারা এখানে আবার একটু টাইট দিয়ে নেবেন। তারপরেও টাইট দেওয়ার পরেও যদি না হয়, তাহলে এই পাতিটা একদম খুলবেন। খোলার পরে একটু হাতে চাপ দিয়ে আবার একটু বাঁকাইয়া নেবেন। বাঁকা নেওয়ার পর লাগানোর পর দেখবেন সুন্দরভাবে টাইট টাইট ভাব হয়েছে। তারপরে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটাকে টেনশন বলা হয়। টেনশন ডিশ আছে দুইটা, দেখেন এখানে। এই ডিশের ভেতর দিয়ে সুতাটা পার হয়ে যায়। এই দেখুন, সুতা কিন্তু উঠতেছে। আমি আপনাদেরকে টান ঢিল দিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে নিচে কিন্তু একটু সেলাই কিন্তু ভাসে ভাসে আছে। তখন কি করবেন আপনারা, এখানে একটু টাইট দেবেন। টাইট দেবেন এইভাবে। উপরে যদি টাইট কম থাকে তো নিচে সেলাই খারাপ হবে, উপরে সেলাই ভালো হবে দানাগুলো। এখন নিচে যেহেতু খারাপ হইতেছে, এই জন্য আপনারা একটু টাইট দেবেন। বন্ধুরা দেখুন, এখন কিন্তু আগের মতো নাই, এখন নিচে কিন্তু দানা এসে গেছে। তো আশা করি বুঝতে পারছেন আপনারা। তারপরে এখানে সেলাই ঘন এবং পাতলা। আপনারা জানেন প্রতি ইঞ্চির ভিতরে 11টি করে স্টিচ অথবা স্টিচ, যাকে সেলাই বলা হয়, 11টি করে ফোঁড় উঠতে হবে। এটা নিয়ম, এটা বই পুস্তকের নিয়ম। এটা দেখুন, এটা আমরা একটু ফাঁকা ফাঁকা হয়েছে। এই যে স্টিচ রেগুলেটর, এই যে স্টিচ উপর দিকে দিলে কিন্তু সেলাই ঘন হবে। এই যে ঘন হইতেছে। এই যে দেখুন, এখনকার সেলাইটা কিন্তু আগের মতো না, অনেক ঘন হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তো আপনারা যারা কাঁথা সেলাই করবেন তেনাদের জন্য এটা নিচের দিকে একদম নেমে দিতে হবে। এখন গ্রাম অঞ্চলে মা বোনেরা এটা কিন্তু এই কাঁথা সেলাই করা শুরু করে দিছে। তখন কিন্তু এই সেলাইগুলো এইভাবে পাতলা হবে। এটা এই জন্য স্টিচ রেগুলেটর নিচের দিকে নেমে দিতে হবে। আর সাধারণ সেলাইয়ের জন্য, জামা কাপড়ের জন্য এটা উপর দিকে এই যে তুলে দিতে হবে। অনেকে আপনারা হয়তো যারা একদম নতুন তারা জানেন না, তাদের জন্য অবশ্যই অবগতির জন্য জানিয়ে দিচ্ছি। এর ভিতরে আপনাদেরকে আরো যে সমস্যাগুলো হবে সেটাও আমি জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে কি, এই যে তো বন্ধুরা, এর ভিতরে আপনাদেরকে আরেক বিষয় আমি জানিয়ে দিই, এটাও কিন্তু আপনাদের জন্য সমস্যা হবে। এই যে এটা কি যে নেডেলের এই যে পাশে একটা চিরা দাগ আছে, এই দেখুন, এটাকে নং গ্রুপ বলা হয়। যে কোনো কারণে সুইচ ভেঙে গেলে অর্থাৎ নিডেল ভেঙে গেলে আমরা যখন এই নিডেলটা পরাইবো এখানে আবার, তখন কিন্তু একদম এই যে এখানে যে একটা নাট দেখতেছেন, এই নাটটা কিন্তু ওই পাশ চলে গেছে। এই নাট এখানে যেহেতু ছিদ্র আছে ওপর দিকে, এই নাটের কারণে এখানে নিডেলটা বেঁধে বাজবে। ঠিক সেই বাধাগ্রস্ত হবে সেই পর্যন্তই কিন্তু অবশ্যই উপর দিকে তুলে দেবেন, তা না হলে তো সেলাই হবে না। দেওয়ার পরে কি করবেন, এই নং গ্রুপটা অবশ্যই নিজের দিকে মেশিন রেখে বাম পাশে এই নং গ্রুপটা রাখবেন। আর যদি ভুল কর্মে ডান পাশে ভেতরের সাইডে লাগে লং গ্রুপটা, তাহলে কিন্তু সেলাই ছিঁড়ে যাবে এবং সেলাই ছিঁড়ে যাবে। বন্ধুরা, তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকন বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।